এখানে গিগাবাইট একটি বোর্ড দেখতে পাচ্ছেন, B560M মডেল রিভিশন 1.0। ওকে, তো বোর্ডটির প্রবলেম হচ্ছে নো পাওয়ার অবস্থায় আছে। তো নো পাওয়ার অবস্থায় আমরা যে জিনিসটা চেক করছি সেটা হচ্ছে যে এর পাওয়ার ঢুকে বাট পাওয়ার ট্রিগার হয় না। এখান থেকে পাওয়ার বাটনের যে পাওয়ার যে বাটন আছে এখানে, এই পাওয়ার বাটনে ট্রিগার হয় না। আমরা যখন এখানে ট্রিগার করছি দেখেন, এই যে এখানে ট্রিগার করতেছি বাট পাওয়ার অন হচ্ছে না। ওকে, দেখেন পাওয়ার অন হচ্ছে না। এখন যখন আমরা এই ক্রিস্টাল শর্ট করাই দিই, জাস্ট দেখেন ক্রিস্টাল শর্ট করাইছি, এখন পাওয়ার চলে আসছে, ফ্যান ঘুরতেছে, দেখা যায় না অবশ্য, কিন্তু ওই যে ফ্যান ঘুরতেছে, এই যে বোঝা যাচ্ছে, এই যে ফ্যান ঘুরতেছে, জাস্ট ক্রিস্টাল। দেন আবার আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন, যখন আমরা এখান থেকে পাওয়ার ট্রিগার করি, এখান থেকে যখন পাওয়ার ট্রিগার করি, পাওয়ার ট্রিগার করলে আয়োতে সেটা রেসপন্স করে। আয়োর যে পাওয়ার বাটনের সাথে যে কানেকশনটা আছে সেটা এখান থেকে 0 হচ্ছে, ঠিক আছে, এখান থেকে 0 হচ্ছে। এখানে যখন আমরা ট্রিগার করি তখন এখানে আয়োতে 0 হচ্ছে, 0 হইতেছে, বাট আমাদের পিসিএস এর সাথে কমিউনিকেট করতে পারতেছে না। পিসিএস এর সাথে কেন কমিউনিকেট করতে পারতেছে না সেই জিনিসটা আমরা দেখাই। এখানে যে আমাদের ক্রিস্টাল আছে, এই ক্রিস্টালের ভ্যালু শো করতেছে না। তো আমরা এই জিনিসটা ডিএসওতে যদি দেখি, দেখেন ডিএসওর মধ্যে কোনো প্রকার এখানে ভ্যালু নাই। আমাদের এখানে 32 কিলো হার্জ হবে, এখানে আছে কত, অনেক হাই, তাই না? মানে কোনো সময় ট্রিপিং করতেছে আর কি, কোনো সময় ভ্যালু দেখাইতেছে, কোনো সময় ভ্যালু শো করে না। এবং এখানে পাওয়ার আসছে, বাট আমরা যখন এটা রিসেট করি, শর্ট দিলেই কেবল পাওয়ার আসে। হিট হয়েছে, এখন প্রসেসর হিটও হইতেছিল না, এখন প্রসেসর হিট আসছে। আর ক্রিস্টালের যে ভ্যালু আছে, ক্রিস্টালের ভ্যালু ইয়া করতেছে না, প্রপার শো করতেছে না। 32 কিলো হার্জের যে ক্রিস্টাল সেটা আমরা এখন রিপ্লেস করবো। আমরা এখন ক্রিস্টালটা চেঞ্জ করতেছি, ল্যাপটপের মাদারবোর্ড থেকে ক্রিস্টাল নিয়ে ডেস্কটপে লাগাইতেছি, তাই না? আমরা দেখেন আমাদের যে ক্রিস্টাল, ছোটো ক্রিস্টাল ছিল, সেখানে আমরা একটা বড় ক্রিস্টাল লাগিয়ে দিচ্ছি। দেখেন 32 কিলো হার্জ, হ্যাঁ 32 কিলো হার্জের এই ছোটো ক্রিস্টালটা ছিল, এখন আমরা এখানে এই ক্রিস্টালটা লাগাই দিচ্ছি। তো এখন দেখেন আমরা পাওয়ার ট্রিগার করলে কিন্তু পাওয়ার আসতেছে, ওই যে ফ্যান চলতেছে, বোঝা যেতেছে না? যাই না ছবিটাও করবো একটু নিলে, এটাও করবো, ওয়েট করি, এই যে ফ্যানটা এখনই করবো, এই যে ফ্যান, এই যে ফ্যান পেয়ে গেছে, প্রসেসর হিট পেয়েছে, স্টার্ট নিচ্ছে, ডিসপ্লে চলে আসবে আশা করি। না কিবোর্ডটা আন, কমিশন করে। আর এই একটা লাইন, আরেকটা লাইন, দুইটা সরাসরি হয়ে গেছে। ইনপুট আউটপুট কেন ধরা হয়? একটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? জাস্ট এটাই ইনপুট আউটপুট ধরা হয় আর কি। আউটপুটটা হাই হবে ইনপুটের চেয়ে। দুইটা যে শর্ট করে দিলেন, চলে আসছে অলরেডি ডিসপ্লে চলে আসছে। তার মানে আমাদের এখানে যে প্রবলেমটা ছিল, এই ক্রিস্টালটা খারাপ ছিল, এবং ক্রিস্টালটা আমরা কীভাবে নির্ণয় করছি? ডিএসওর মাধ্যমে, ঠিক আছে? তো ডিএসওর মাধ্যমে আমরা দেখলাম যে এটার কোনো ফ্রিকোয়েন্সি নাই, বাট আমাদের পাওয়ার বাটন থেকে আয়োর সাথে কমিউনিকেশন হচ্ছে, এবং বাট এই আয়োর সাথে পিসিএস এর কমিউনিকেশন হচ্ছে না। কারণ কি? এই ক্রিস্টাল খারাপ ছিল, ক্রিস্টালের কোনো ভ্যালু ছিল না। 32.768 মানে যে কিলো হার্জের ইয়াটা আছে, ক্রিস্টালটা আছে, এর কমিউনিকেশন হচ্ছিল না। তো এটা আমরা যখন বুঝতে পারছি, তখন ক্রিস্টালটা চেঞ্জ করে দিছি। আরও একটা ক্রিস্টাল চেঞ্জ করছি, সেই ক্রিস্টাল দিয়ে কাজ হয়নি, বাট আমরা আরেকটা আমাদের এটা কি বলে, সলিড টাইপ যে ক্রিস্টাল আছে, সেই সলিড টাইপ ক্রিস্টাল আমরা অ্যাসেম্বলি জায়গায় লাগাই দিছি, ঠিক আছে? এখন দেখি ভ্যালু না আসলে ইয়ে আসবো না, আমাদের ডিসপ্লে অলরেডি। তো আমাদের প্রবলেম সলভ। থ্যাংক ইউ।